আসসালামু আলাইকুম। মিঠু ভাই, আপনার নামটা পরিচয়টা একটু কাইন্ডলি জি, বলুন। আমার নাম মোহাম্মদ আলী মিঠু। জি আমি সাবেক প্রকাশ সাহেবের সদস্য মহানগর বিএনপির জি বর্তমান এলাকায় আছি সমাজ জি কল্যাণ পরিষদের আহ্বায়ক হিসাবে। হ্যাঁ, বর্তমানে আপনাদের পরিস্থিতি কেমন, কি অবস্থায় আছেন একটু বলুন। ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে। জি এক দিয়ে একটু ভালো হলে ভালো আর কি। জি এই যে মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতাটা জি একটু আরও একটু নজর দেওয়া দরকার। আর বিশেষ করে কিশোর গ্যাং জি এগুলো উৎপাতটা একটু বেড়ে গেছে। আর রাস্তাঘাটে একটু হকারের একটু ঝামেলা একটু বেশি। এগুলো একটু এলাকার লোকজন এটা নিয়ে একটু অনেকে অভিযোগ করে আমাদের কাছে, বিভিন্ন সময় তাদের কথা বলে আর কি। তা আমার চেষ্টা করব যে আগামীতে যারা জনপ্রতিনিধি হিসেবে আসবে কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে, ওরা যেন এই দিকটা খেয়াল রাখে। বিশেষ করে হকার, তারপর হলো যে আপনাকে যেটা বললাম একটু আগে যে কিশোর গ্যাং উৎপাত, এগুলো আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটু নজরটা একটু এটাই। বেশি করে দিতে হবে। হ্যাঁ, যে কাউন্সিলর তো এখন নাই সেভাবে যারা বর্তমানে, এখন ওয়ার্ডের অবস্থা কেমন চলতেছে? এখন কাউন্সিল না থাকা আসলে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে মনিটরিংয়ের সমস্যা হয়। আমরা অনেক সময় কিছু অভিযোগ পেলে এটা সরাসরি আমরা সিটি কর্পোরেশনকে জানাই, যেটা আগে আমরা লোকাল কাউন্সিলর অফিসে জানাতাম। এটা এখন অনেক সময় হচ্ছে না, বারবার চেষ্টা করতে চাইলে অনেক সময় অনেক বিভিন্ন কারণ ওরা পায় না হয়তো। এখন ইলেকশনটা কি অতি তাড়াতাড়ি দিলে ভালো হবে? আমার মনে হয় ইলেকশনটা সরকারের হাইকমান্ডে ওদের নির্দিষ্ট টাইম অনুযায়ী ওরা ওদের অবস্থা হিসেবে ওরা যেটা মনে করবে ভালো মনে করবে ওই সময় ওরা দিবে আমার মনে হয়। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে কিশোর গ্যাং, এমনকি আপনার হকার, এগুলো সমস্যাগুলো। পরিষ্কার পরিচ্ছন্নতা, এই তিনটে বিষয়ে আমার বেশি গুরুত্ব। আমার যেই কাউন্সিলর হোক, যেই জনপ্রতিনিধি হোক, তার এই তিনটে বিষয়ে জনগণের কাছে এটা প্রতিশ্রুতি দিতে হবে যে আমি এটা কাজটা করবো। সে যে আসুক না, আমার শুভকামনা থাকবে যে আসবে। ধন্যবাদ।